ঘুমের মধ্যে আজরাইল চলে আসবে, রাস্তায় হঠাৎ তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কই গেল মা, কই বাবা, কই দাদা, কই মুরব্বি, এক এক করে সবাই চলে গেল। এখনো সময় আছে, বান্দা তওবা করো। তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনটা আবার পবিত্র হয়ে যাবে। আর যদি ঘাটদারি করিয়া যদি আবার আমার হুকুমের বাইরে চলো, আর এমত অবস্থায় কবরে আসো, আমি আল্লাহ কাউকে এক বিন্দু ছাড় দিব না। কারণ পরকাল হলো ইনসাফের আদালত। আল্লাহ পশুকে উঠাবেন, গরু, কুকুর, এদের কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই, এদেরকে উঠাবেন। কেন? ইনসাফের বিচারটা মানুষকে দেখাবার জন্য। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, মানুষকে দেখাবার জন্য। এটা ইনসাফের আদালত। যেই আদালত এতটা ভয়ঙ্কর হবে যে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হবে, নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবে। এই হালাতটা দেখতে যদি না চাও, আবার ওই সময় আল্লাহর কিছু বান্দারা আরশে আজিমের নিচে ছায়ায় থাকবে, বড় আরামে থাকবে। এজন্য আল্লাহ পাক বারবার সতর্কবাণী দিলেন, হে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার রং তামাশায় ঘুরে গুনাহ তো কম করো নাই। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, মোবাইলে গুনাহ করলাম, এখনো কি তওবা করার সময় হলো না? এরে মা বাবারা, আপনি যদি চরিত্র নষ্ট করে চলেন, অটোমেটিক দেখবেন সন্তানের চরিত্রটা খারাপ হয়ে যাবে। সন্তান দেখবে না মা বাবাই কি অন্যায় করে, মা বাবার অন্যায়টা যদি তওবা না করে লাগাতার চালায়, অটোমেটিক সন্তান সে অপরাধের দিকে চলে যাবে, বরং মা বাবার থেকে আরো দ্বিগুণ অপরাধী হবে। সেদিন বোঝা যাবে কত ধানে কত চাল, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। অতএব মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ সন্তান বানান, কোরআন পড়ায় দেন, ডাক্তার হলেও দেখবেন সন্তানের সম্মান, জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেই। জীবনে তো গুনাহ কম করি নাই, আমার আপনার গুনার খবর কেউ জানে না। মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানে কামতের মাঝে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় কি হয়? দোয়া কবুল হয়।